আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা পড়েছিলাম ইয়া মাদ্দা। আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব ওয়াও মাদ্দা। আজকে আমরা জানবো যে ওয়াও মাদ্দা কাকে বলে এবং ওয়াও মাদ্দাকে কিভাবে উচ্চারণ করতে হয়, ওয়াও মাদ্দাকে কিভাবে পড়তে হয়। প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ আমরা এটা জানবো। প্রিয় দর্শক, চলুন আমরা আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ওয়াও মাদ্দাকে চেনার জন্য কিছুগুলো বস্তুকে চেনা অত্যন্ত জরুরি। প্রথম হলো সুকুন। এটাকে দেখুন, এটাকে বলা হয় সুকুন, এবং যে হরফটার উপর এই চিহ্নটা থাকবে, এই সুকুনটা থাকবে, সেই হরফকে বলা হবে সাকিন। যেমন দেখুন, এখানে এটা হলো ওয়াও, এটা হলো শুধুমাত্র ওয়াও। এখানে এটা হলো, এই ওয়াওকে বলা হবে ওয়াও সাকিন, কারণ এই ওয়াওটার উপর সুকুন রয়েছে, এবং সুকুনওয়ালা ওয়াওকে ওয়াও সাকিন বলা হয়, বা সুকুনওয়ালা হরফকে সাকিন বলা হয়। এটা আমরা প্রথমে পড়ে আসছিলাম যে সুকুনওয়ালা হরফকে সাকিন বলা হয়। এখানে দেখুন, এটাকে বলা হবে সুকুন, এবং যে হরফটার উপর এই চিহ্নটা থাকবে সেই হরফটাকে সাকিন বলা হবে। এটা যদি ওয়াওয়ের উপর থাকে, ওয়াওকে আমরা বলবো ওয়াও সাকিন। প্রিয় দর্শক, ওয়াও সাকিনটা যদি চিনে নিয়েছেন, এখন ইনশাআল্লাহ আপনি ওয়াও মাদ্দাও চিনতে পারবেন। প্রিয় দর্শক, দেখুন ওয়াও মাদ্দা কাকে বলে। ওয়াও মাদ্দা বলে ওয়াও সাকিনের আগে যদি পেশ হয়, তখন সেই ওয়াওকে ওয়াও মাদ্দা বলা হবে। গুরুত্ব সহকারে শুনুন, ওয়াও সাকিনের আগে যদি পেশ হয়, তখন সেই ওয়াওকে ওয়াও মাদ্দা বলা হবে, এবং সেই ওয়াওকে টেনে পড়তে হবে। অর্থাৎ যেই হরফটার সঙ্গে ওয়াও মাদ্দা থাকবে, সেই হরফটাকে টেনে পড়তে হবে। কতটুকু টেনে পড়তে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। প্রিয় দর্শক, দেখুন এটা হলো শুধুমাত্র ওয়াও, কিন্তু এটাকে বলা হবে ওয়াও সাকিন, কারণ এই ওয়াওটার উপর রয়েছে সুকুন, এবং সুকুনওয়ালা হরফকে সাকিন বলা হয়। আর এটা হলো ওয়াও মাদ্দা, কারণ দেখুন এটা হলো ওয়াও সাকিন। ওয়াও সাকিনের আগে কি রয়েছে? পেশ রয়েছে। গতিকে আমরা এই ওয়াওকে বলবো ওয়াও মাদ্দা। তিনটার ভিতরে পার্থক্য রয়েছে, একবার খুব ভালোভাবে দেখুন যে এটা হলো শুধুমাত্র ওয়াও, আর এটা হলো ওয়াও সাকিন। কেন? এর উপর সুকুন রয়েছে, সুকুনওয়ালা হরফকে সাকিন বলা হয়। ওয়াওয়ের উপর সুকুন রয়েছে, গতিকে ওয়াওকে আমরা বলবো ওয়াও সাকিন। কিন্তু এটা হলো ওয়াও মাদ্দা, কারণ ওয়াও সাকিনের আগে যদি পেশ হয়, তখন সেই ওয়াওকে ওয়াও মাদ্দা বলা হয়, এবং সেই ওয়াওকে টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। গতিকে এটাকে আমরা বলবো ওয়াও মাদ্দা, এবং এটার উচ্চারণ হবে উ। এটার উচ্চারণ হবে উ। প্রিয় দর্শক, শুন আমরা এখন সবকটা পড়ে নিই। প্রিয় দর্শক, আমি যেভাবে উচ্চারণ করব ঠিক সেভাবেই উচ্চারণ করার চেষ্টা করবেন। পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও মাদ্দা। উ উ হামজা ওয়াও পেশ উ। প্রিয় দর্শক, দেখুন হামজার সাথে রয়েছে ওয়াও মাদ্দা। প্রিয় দর্শক, এটা আলিফ না, এটাকে আলিফ বলবেন না, কারণ আলিফ এর উপর যদি কোনো হারকাত অর্থাৎ জবর, জের বা পেশ বা সুকুন আসে, তখন সেটা আলিফ বাকি থাকে না, সেটা হামজাতে পরিবর্তন হয়ে যায়। গতিকে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হামজা। হামজা পেশ উ। প্রিয় দর্শক, আমরা হামজাকে টানছি, কারণ হামজার সাথে রয়েছে ওয়াও মাদ্দা, অর্থাৎ ওয়াও সাকিন, তার আগে হলো পেশ। গতিকে এটা হলো ওয়াও মাদ্দা। যেই হরফটার সাথে ওয়াও মাদ্দা থাকবে, যে হরফটার সাথে ইয়া মাদ্দা থাকবে, যে হরফটার সাথে আলিফ মাদ্দা থাকবে, সেই হরফগুলোকে আমরা টানবো। গতিকে এখানে আমরা টানবো, কারণ হামজার সাথে ওয়াও মাদ্দা রয়েছে। প্রত্যেকটা হরফ টান হবে, কারণ প্রত্যেকটা হরফের সাথে রয়েছে ওয়াও মাদ্দা। উ হামজা ওয়াও পেশ উ। বু বা ওয়াও পেশ বু। তু তা ওয়াও পেশ তু। সু সা ওয়াও পেশ সু। জু জিম ওয়াও পেশ জু। হু হা ওয়াও পেশ হু। খু খ ওয়াও পেশ খু। দু দাল ওয়াও পেশ দু। জু জাল ওয়াও পেশ জু। রু র ওয়াও পেশ রু। জু জা ওয়াও পেশ জু। সু সিন ওয়াও পেশ সু। শু শিন ওয়াও পেশ শু।
শিন ওয়াও পেশ সু সু সাদ ওয়াও পেশ সু বু বদ ওয়াও পেশ বু তু ত ওয়াও পেশ তু। প্রিয় দর্শক, এটা হলো ত তু। ত আর তার ভিতরে পার্থক্য হলো এটা যে ত এটা তার থেকে কিছু মোটা হবে, পুর হবে। তু ত ওয়াও পেশ তু যু য ওয়াও পেশ যু। প্রিয় দর্শক, এখানে লক্ষ্য রাখবেন যে জাল আর ওয়ার ভিতরে পার্থক্য হলো এটা যে ওয়াকে জাল থেকে পুর পড়তে হবে, মোটা পড়তে হবে। যেমন জাল পেশ হলো জু আর ওয়া পেশ হলো জু। জাল ওয়াও পেশ হলো জু এবং ওয়া ওয়াও পেশ হলো জু জু। উ আইন ওয়াও পেশ উ হু গাইন ওয়াও পেশ হু ফু ফা ওয়াও পেশ ফু উ কফ ওয়াও পেশ উ উ কফ ওয়াও পেশ উ উ কাফ ওয়াও পেশ কু লু লাম ওয়াও পেশ লু মু মিম ওয়াও পেশ মু নু নুন ওয়াও পেশ নু উ ওয়া ওয়াও পেশ উ হু হা ওয়াও পেশ হু ইউ ইয়া ওয়াও পেশ ইউ। প্রিয় দর্শক, উ থেকে নিয়ে ইউ পর্যন্ত আমরা প্রতিটি হরফকে টেনে পড়লাম। কারণ হলো যে প্রতিটা হরফের সাথে রয়েছে ওয়াও মাদ্দা। যেই হরফের সাথে ওয়াও মাদ্দা থাকবে সেই হরফটাকে এক আলিফ টেনে পড়তে হবে। গতিকে আমরা উ থেকে নিয়ে ইউ পর্যন্ত আমরা প্রতিটা হরফ টেনে পড়লাম, প্রতিটা হরফকে টেনে পড়তে হবে। প্রিয় দর্শক, এখন আমরা এগুলো পড়বো। এগুলো হলো মাস্ক, অর্থাৎ উপর যেগুলো হরফ আমরা পড়ে আসলাম, যেভাবে পড়ে আসলাম সেই হরফগুলো শব্দর ভিতরে এখানে আসবে। শব্দর ভিতরে আমরা সেই হরফগুলোকে কি করব? মস্ক করব, প্র্যাকটিস করব। উপরে যেভাবে পড়ে আসলাম সেই হরফগুলো যখন নিচে আসবে সেই হরফগুলোকে আমাদেরকে সেভাবেই পড়তে হবে এবং সেভাবেই কি করতে হবে? চিনতে হবে, চিনে পড়তে হবে। প্রিয় দর্শক, এগুলো পড়ুন আমার সাথে। নূহু নুন ওয়াও পেশ নু হা পেশ হু নূহু। নু এটা টান হবে, কারণ নুনের সাথে রয়েছে ওয়াও মাদ্দা। যেই হরফের সাথে ওয়াও মাদ্দা থাকবে বা যে কোনো একটা হুরুফে মাদ্দা থাকবে সেই হরফকে টেনে পড়তে হবে। নুনের সাথে রয়েছে ওয়াও মাদ্দা, গতিকে আমরা নুনকে টেনে পড়বো। হু হাকে খুবই তাড়াতাড়ি পড়বো, কারণ হার উপরে রয়েছে শুধুমাত্র হারকাত। আমরা পড়ে আসছি যে হারকাতওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গতিকে আমরা হাকে তাড়াতাড়ি পড়বো আর নু এটাকে টানবো। নুনের সাথে ওয়াও মাদ্দা রয়েছে, গতিকে নুনকে টানবো। হার উপর হারকাত রয়েছে, হারকাতওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয়, গতিকে হাকে আমরা টানবো না, তাড়াতাড়ি পড়ে চলে যাব। নূহু নুন ওয়াও পেশ নু হা পেশ হু নূহু তুরু ত ওয়াও পেশ তু র পেশ রু তুরু। এভাবে ওয়াওকেও আমরা টানবো, কারণ তোর সাথে রয়েছে ওয়াও মাদ্দা। ওয়াকে টানবো না, কারণ ওয়ার উপরে রয়েছে শুধুমাত্র হারকাত। তুবু তা ওয়াও পেশ তু বা ওয়াও পেশ বু তুবু। প্রিয় দর্শক, এখানে আমরা দুটোকেই টানবো। তু এটাকেও টানবো, বু এটাকেও টানবো, কারণ তার সাথে রয়েছে ওয়াও মাদ্দা এবং বার সাথে রয়েছে ওয়াও মাদ্দা। নূরু নুন ওয়াও পেশ নু র পেশ রু নূরু ক্বালু। প্রিয় দর্শক, ক কাফ টান হবে, কারণ কাফের সাথে রয়েছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টানতে হয়। লু লামকেও টানা হবে, কারণ লামের সাথে রয়েছে ওয়াও মাদ্দা। ওয়াফ আলিফ জাবার ক লাম ওয়াও পেশ লু ক্বালু ইউহি ইয়া ওয়াও পেশ ইউ হা ইয়া জের হি ইউহি। প্রিয় দর্শক, ইউ এটা টান হচ্ছে, কারণ হলো ইয়ার সাথে রয়েছে ওয়াও মাদ্দা। এটা হি হাকে আমরা টানবো, কারণ হার সাথে রয়েছে ইয়া মাদ্দা। ইয়া সাকিন, তার পূর্বে কি, তার আগে কি? তার আগে হলো জের, গতিকে এটা হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে কিভাবে পড়তে হয় এটা আপনারা জানেন, আমরা জানি যে ইয়া মাদ্দাকে কিভাবে পড়তে হয়, টেনে পড়তে হয়। গতিকে ইউকে টানবো ওয়াও মাদ্দার কারণে, হি হাকে টানবো ইয়া মাদ্দার কারণে। ইউহি ইয়া ওয়াও পেশ ইউ হা ইয়া জের হি ইউহি ইয়াকুমু ইয়া জাবার ইয়া ওয়াফ ওয়াও পেশ কু ইয়াকু মিম পেশ মু ইয়াকুমু তাকুনু
তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, তাকু, নুন পেশ নু, তাকুনু। هارون ها ألف زبر ها را واو پیش رو هارو نون پیش نو هارون قارون قاف ألف زبر قا را واو پیش رو قارو نون پیش نو قارون دال ألف زبر دا خا زير خي داخي را واو پیش رو داخرو نون صبرنا داخرون سبقونا سين صبر س با زبر با سبا قاف واو پیش قو سبقو نون ألف زبرنا سبقونا باسطون با ألف زبر با سين زير سي باسي طا واو پیش تو باسطو نون زبرنا باسطون راجعون را ألف زبر را جيم زير جي راجي عين واو پیش راجعو নুন সাবরনা রাজিউনা। প্রিয় দর্শক, আসুন আমরা একবার রিডিং পড়ে নেই। উ বু ফু ফু জু হু খু দু যু রু জু সু শু সু দু তু যু রু গু ফু কু লু মু নু উ হু ইউ নূহু তুরু তুবু নূরু ক্বালু ইউহি ইয়াকুমু তাকুনু হারুনু قارون داخرون سبقونا باسطون راجعون। প্রিয় দর্শক, আজকে আমরা পড়লাম ওয়াও মাদ্দা যেভাবে আলিফ মাদ্দাকে টেনে পড়তে হয়, ইয়া মাদ্দাকে টেনে পড়তে হয়, সেভাবে ওয়াও মাদ্দাকেও টেনে পড়তে হয়। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এরপর আমরা পড়ব হারাকাতে মাদ্দা। প্রিয় দর্শক, 6টি বস্তু এমন রয়েছে যেই 6টিকে টেনে পড়তে হয়। সেই 6টি যদি কোনো হরফের সাথে থাকে সেই হরফকে টেনে পড়তে হবে। প্রথম হলো আলিফ মাদ্দা, তারপর হলো ইয়া মাদ্দা, তারপর হলো ওয়াও মাদ্দা, তারপর হলো খারা জবর এবং খারিজের, এবং তারপর হলো উল্টা পেশ। এই 6টি বস্তু যদি কোনো একটি হরফের সাথে যদি থাকে সেই হরফটাকে টেনে পড়তে হবে। আমরা 3টি পড়ে নিলাম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা আমরা পড়ে নিলাম, এবং বাকি রয়েছে আরো 3টি খারা জবর খারিজের উল্টা পেশ। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এরপর যেগুলো পর্ব আসবে সেই পর্বগুলোতে আমরা সেই 3টিকে ইনশাআল্লাহ আমরা পড়ে নিব। প্রিয় দর্শক, প্রত্যেক মুসলমান নর নারীর ওপর কোরআন শিক্ষা করা ফরজ। কোরআনে কারীম যে ব্যক্তি যত বেশি ভাবে পড়বে, যত বেশি পড়বে, তার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে তত বেশি মজবুত হবে। আল্লাহ তাআলা সেই বান্দাকে, সেই ব্যক্তিকে তত বেশি ভালোবাসবেন। প্রিয় দর্শক, কোরআনে কারীম পড়া মানেই হলো আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলা। কোরআন শেখার জন্য আমরা সব সময় চেষ্টা করব এবং কোনো একটি সবক আমরা ইনশাআল্লাহ মিস করব না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মুফতি খায়রুল ইসলাম ইউটিউব চ্যানেল। এবং আমাদের এই চ্যানেলটি আপনি যদি কোরআন শেখায় যদি আগ্রহী থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।